আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণের কারণ অজানা, তদন্ত কমিটি গঠনের নির্দেশ। এরপরে জানিয়ে দিব সচিবালয়ে আগুন কিভাবে লাগলো, যা বললেন ফায়ার সার্ভিসের ডিসি। আরও থাকছে শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ সরকারের সচিবালয়ে বুধবার দিবাগত রাতে লাগা আগুন 6 ঘন্টার বেশি সময়ের পরে বৃহস্পতিবার সকাল 8টার পরে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 1টার পর সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবনটিতে ডাক, টেলিগ্রাম, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, রাত 1:45টার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি। শুরুতে 8টি ইউনিট কাজ শুরু করে, পরে এক এক করে মোট 19টি ইউনিট পাঠানো হয়। তবে বাহিনীটি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কালাম জানিয়েছে 10টি ইউনিট কাজ করতে সক্ষম হয়। ওই ভবনে 6 থেকে 9 তলা পর্যন্ত আগুনে পুড়ে যায় সম্পূর্ণ ছিল। এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যেমন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করে। এদিকে আগুন নিবানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। রংপুরের মিঠাপুকুরের নয়ন 2022 সালে কর্মজীবন শুরু করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানি পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করেছিলেন ওই কর্মী। সেই সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা যতটুকু জানতে পেরেছি, 3 জায়গায় একসাথে আগুন দেখা গিয়েছে। যখন পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট হয়, এটা হতে পারে বলেন ডিজি জায়েদ কালাম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটির মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কালাম ধারণা, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে, কিন্তু প্রাথমিক কারণ এখনো আমরা বের করতে পারি নাই। আগুন নিবানোর পর আমরা যখন সব জায়গায় তল্লাশি করব, তখন আপনাদেরকে বলতে পারবো। ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কালাম বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, 3টি জায়গায় একসাথে আগুন দেখা গিয়েছে। যখন পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখনো নিশ্চিত বলবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা তদন্ত শেষ করছি। কিন্তু এটা হতে পারে, এটা হয়েছে আমরা বলবো না। যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে, যদি একই লাইন হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানায়, সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত 1:52 পান তারা। 2 মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। গত আগস্টে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। এদিকে জুলাই ও আগস্টে বাংলাদেশে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পুনরায় জারি করেছে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সাম্প্রতিক ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গভীর বিশ্লেষণ অনুষ্ঠান ইনসাইড স্টোরিতে এই বিষয় উঠে এসেছে। গণমাধ্যমটি বলেছে, বাংলাদেশের ক্ষমতাচ্ছন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের বিবেচনার উপর নির্ভর করেছে। চুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি চাইলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। চুক্তির মধ্যেও অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানো হবে কিনা তা নিশ্চিত নয়।